আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ শায়লা পারভিন পপি, কাজ করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার চাষারা নারায়ণগঞ্জ শাখাতে। আজ আমি আপনাদের রমজানে কি কি খাবার খেলে সারাদিন হেলদি ওয়েতে এনার্জেটিক ভাবে রোজা রাখতে পারবেন সে সম্পর্কে বলবো। কিছু কিছু খাবার যদি আমরা রোজার মধ্যে রাখি, যেগুলো আমাদের এনার্জি দেয় সারাদিন, আমরা ক্লান্ত হব না, সেই খাবারগুলো আমাদেরকে চুজ করতে হবে এবং জানতে হবে যে কোন কোন খাবার খেলে আমাদের এই সারাদিন এনার্জি পাবো। প্রথমেই যেটা বলবো, রমজানে আমরা সারাদিন পানি না খাওয়ার কারণে আমাদের ডিহাইড্রেশন হয়। এই ডিহাইড্রেশন রোধে প্রথমে আমাদেরকে পানি খেতে হবে। স্টার্ট করব আমরা পানি দিয়ে, যাতে ডিহাইড্রেশন না হয়। তবে এই শুরু করব নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে। এরপরে আমরা এনার্জি বুস্টিং যে কোনো এনার্জি ড্রিঙ্ক করতে পারি। সেটা হতে পারে দইয়ের লাচ্ছি অথবা যে কোনো ফলের জুস দিয়ে। ফলের জুস খেলে আমরা এনার্জি পাবো, পাশাপাশি আমাদের ফলে থাকা ফাইবার আমাদের কনস্টিপেশন দূর করবে। ফলে থাকা ফাইবার এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তো এই ক্ষেত্রে আমরা যদি আদা লেবুর পানি খাই, সেটাও আমাদের এনার্জি দিবে। এরপরে যেই খাবারের কথা বলবো, পানির পরে খেজুর। খেজুর দিয়ে আমরা রোজা ভাঙবো। তো যখন খেজুর আমরা 2টা থেকে 3টা খাবো, সেটা কিন্তু সারা দিনের ক্লান্তি দূর করে দিবে। খেজুরে এমন কোনো খাবার নাই যেটা সব ধরনের ভিটামিন, সব ধরনের মিনারেলস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, অ্যামাইনো অ্যাসিড, 6 ধরনের ভিটামিন, 15 ধরনের মিনারেলস রয়েছে খেজুরে। তাই খেজুর একটি আদর্শ খাবার। তো আমরা খেজুর খেলে সারাদিন কিন্তু এনার্জি পাবো। আমরা যদি ইফতারে খেজুর দিয়ে শুরু করি এবং ভোর রাতে বা সেহরিতে 2টা খেজুর দিয়ে শেষ করি, তাহলে কিন্তু আমরা সারাদিন এনার্জি পাবো। রমজানে আরেকটা এনার্জেটিক খাবারের উপাদান হচ্ছে ছোলা। ছোলা খেলে আমরা সারাদিন এনার্জি পাবো এবং আমাদের অনেকগুলো পুষ্টি উপাদানের অভাব পূরণ হবে। যেমন ছোলাতে থাকা কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্সটা লো, এই কারণে ধীরে ধীরে এটার গ্লুকোজ লেভেলটা বাড়ে। তো সারাদিন আমাদের ক্ষুধা কম লাগবে। ছোলাতে থাকা প্রোটিন আমাদের ক্ষুধা কমানোর পাশাপাশি আমাদের এনার্জি দিবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। ছোলাতে থাকা ফাইবার আমাদের কনস্টিপেশন দূর করবে, খাবার হজম হবে। ছোলাতে থাকা আয়রন আমাদের রক্ত শূন্যতা দূর করবে। তো রমজানে আর একটা আদর্শ খাবার হলো ছোলা। সারাদিন রোজা রাখার পরে আমরা অনেকেই বিভিন্ন ধরনের তেলে ভাজা খাবার খেয়ে নিজেদের ক্ষতির কারণ করি। কারণ হচ্ছে সারাদিন রোজা রাখার পরে যদি সহজে হজম হয় এরকম খাবার খাই, তাহলে কিন্তু সেটা আমাদের এনার্জি বেশি দিবে। তো অতিরিক্ত তেলে ভাজা খাবার বাদ দিয়ে আমরা যদি স্যুপ খেতে পারি, সেটাও হতে পারে রমজানের একটা আদর্শ খাবার এবং এনার্জেটিক খাবার। স্যুপ আমরা বিভিন্ন ভাবে তৈরি করতে পারি, যেমন চিকেন স্যুপ বা ডিম দিয়ে এগ স্যুপ, সাথে ভেজিটেবল অ্যাড করতে পারি। তাহলে এটা আমাদের পানি শূন্যতা পূরণ করার পাশাপাশি সব ধরনের এনার্জি দিবে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস সব ধরনের উপাদান রয়েছে এই স্যুপে। স্যুপের পাশাপাশি আমরা যদি এগুলা খেতে না চাই, আমরা যদি খিচুড়ি খাই, যেমন চাল ডাল সবজি দিয়ে খিচুড়ি খাই অল্প করে, অন্যান্য ভাজা পোড়া খাবার, ফাস্টফুড, জাঙ্ক ফুড অ্যাভয়েড করে, তাহলে কিন্তু এই খিচুড়িটা আমাদের হতে পারে একটা আদর্শ খাবার। খিচুড়িতে থাকা চাল ডাল চাল ডালের মিশ্রণ যখন একসাথে হয়, তখন কিন্তু অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যেটার ডেফিসিয়েন্সি থাকে, ওই অভাবটা পূরণ হয়ে যায়। চালে যেটা থাকে না, ডালে সেই অ্যামাইনো অ্যাসিড থাকে। তো চাল ডাল সবজি দিয়ে আমরা খিচুড়ি খেতে পারি, সবজি খিচুড়ি, সাথে মাছ মাংস বা ডিম নিতে পারি। এটাও একটা এনার্জেটিক খাবার। এরপর আর একটা খাবারের নাম বলবো, সেটা হচ্ছে দই চিড়া কলা। এটা যদি আমরা ইফতারে কিংবা ভোর রাতে খাই, এটাও কিন্তু আমাদের সারা দিন সহজে হজম হবে এবং এনার্জি দিবে। কারণ দইয়ে থাকা প্রোবায়োটিক, চিড়াতে থাকা কার্বোহাইড্রেট, কলাতে থাকা বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস, এই 3টার কম্বিনেশনে আমরা যখন খাবার খাবো, তখন কিন্তু এটা সারাদিন আমাদেরকে শক্তি দিবে। তাই আসুন এই রমজানে সুস্থভাবে রোজা রাখার জন্য, এনার্জেটিক ওয়েতে রোজা রাখার জন্য এই খাবারগুলো বেছে নেই এবং অন্যান্য তেলে ভাজা খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড গুলো অ্যাভয়েড করি। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।